আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর সব থেকে বড় কথা হলো, এই বিয়েটা হলে আমাদের পরিবারের ওপর থেকে সমস্ত কলঙ্ক ঘুচে যাবে। দেখিস তোরা। আমি তো কথা দিয়েছি তোরে যে প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না, প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না। আমার বোনেদের ভালো চাওয়াই আমার একমাত্র চাওয়া। আর আমি জানি রত্না এই বাড়িতে বিয়ে হলে সুখী হবে না। আমি সমস্যার দত্ত, আমি বলছি প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না। বড় জলটা জল লেগে যা। লেলে যা জল। থামলি কেন? জল ডাল। এগুলো কি হচ্ছেটা কি বাবা? ঠান্ডা লেগে শরীর খারাপ করবে তো এবার। আমিও সেই কথাই বলছি। বন্ধ করো, অনেক হয়েছে, এবার বন্ধ করো। এই তোরা মায় নাকি দেয়? হ্যাঁ আমি দিই আমার পয়সা তুই খাস। আমি না বলা বলতো জল ঢাল আমি না। জল ঢাল জল ঢাল জল ঢাল। সারা ভুবনপুরের লোক আমার চোখের দিকে তাকাতে ভয় পায়। আর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেছে, চোখে চোখ রেখেছে। হ্যাঁ সারা ভুবনপুর আমার পায়ের তলায় পড়ে থাকে, আর সে আমার গায়ে হাত দিয়েছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। জল ঢাল জল ঢাল জল ঢাল। এই খোলা জায়গায় এইভাবে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগুক তোমরা যাও, তোমাদের তো মনে হচ্ছে তোমাদের কিছু হয়নি, তোমাদের সুখে আছে, আনন্দে আছো, যাও তোমরা চলে যাবে ওখান থেকে। জল ঢাল জল ঢাল জল ঢাল জল ঢাল। মা চলে এসো, চলে এসো মা। কিসের জন্য এত চিন্তা করছো বলো তো? আজ নিজের চোখের সামনে যেটা দেখছি, নিজেকে তো স্থির রাখতে পারছি না পারু। বাবার দম্ভের এভাবেই শেষ হওয়ার ছিল। কিচ্ছু শেষ হয়নি রে পারু, এ তো সবে শুরু। এতদিন যে আগুনটাকে আমি দেখতে পাচ্ছিলাম, আজকে সেটা আমি দাবানল হতে দেখছি। সোম যা কিছু করছে ওর বোনের জন্য করছে, কিন্তু রায় সাহেব নিজের মান বাঁচাতে করছেন। ছেলে মেয়েগুলোকে যে আমি বুক আগলে বড় করেছি পারু, আমার সোমের জন্য বড্ড চিন্তা হচ্ছে। তুমি একদম চিন্তা করো না মা। সোমের ওপর স্বয়ং মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে। তুমি দেখো কিচ্ছু হবে না। চলে এসো। সোমেশ্বর দত্ত, যে আগুন তুমি জ্বালাইছো, সেই আগুনে তোমারে আমি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো। তুমি আমাদের চেনো না, আমার নাম পার্থ সারথী রায়। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো তোমারে আমি। তুমি চেনো না আমারে। কিরে, জ্বর কি কমলো? একটু কম, আগের চেয়ে তাপটা একটু নেমেছে বুঝলি, কিন্তু আছে। আর একটাও কথা না, হ্যাঁ? এরপর যদি আর একটাও কথা বলো, তাহলে কিন্তু তোমার মাথা কামিয়ে মুখে আলকাতরা দিয়ে এই গোটা ভুবনপুর ঘোরাবো। আরে বিয়ের পর স্বামীরা হলো গিয়ে ভগবান। একটু একটু গায়ে হাত তুলেছে তো কি হয়েছে? আরে ছেলেরা মদ খেয়েছে, বউকে মেরেছে, কি হয়েছে? চুপচাপ এখান থেকে বাড়ি যা।
না হলে মেয়েদের স্থান যে পায়ের তলায়, জুতোর তলায়, সেটা আমার বোঝাতে একটু সময় লাগবে না। চল। বদ্দি ভাই ওরা আসছে, তুমি দরজা বন্ধ করো। কে আসছে মা? আমার মনে হয় না ও বাজারের ঘটনাটা এখনো ভোলেনি রে। হ্যাঁ রে, তারপরেই তো বাড়িতে এসে ঝড়টা এলো বেচারার। ওরা তোমার মুখে কালি লাগাবে বদ্দি ভাই। আচ্ছা শান্ত। এ ওঠো। দেখো এখানে মেজদি ভাই আছে, এদিকে দেখো এখানে ছোটদি ভাই আছে, আমি আছি, তুই আছিস, এই ঘরে দেখ আর কেউ নেই। দেখ কেউ নেই। কেউ আছে মা? কেউ নেই তো। শুয়ে পড়ো। দেখি চোখটা বন্ধ। ও চোখ বন্ধ করলেও আমরা তো আর চোখ বন্ধ করে থাকতে পারি না বড়দি ভাই। কি বলছিস বলতো তোরা? এই বর্দি ভাই দাঁড়া। দেখ, আমার মনে হয় এই বিষয়টা কিন্তু পুরোটা দাদামণিকে জানানো উচিত। ঠিক, ভরা বাজারে অতগুলো লোকের সামনে একজন অচেনা মহিলার সঙ্গে ও যে ব্যবহারটা করলো বর্দি ভাই, তুই বুঝতে পারছিস বন্ধ ঘরের ভিতরে তোর সঙ্গেও কি করতে পারে? তা বুঝতে কোনো অসুবিধা আছে বর্দি ভাই? না দেখ, আমার মনে হয় কি তোরা ভুল বুঝছিস। আমাদের গ্রামের ভুবনপুরেরই এক মেয়ে তো ওই বাড়িতেই বিয়ে করে গেছে বল। আমাদের লক্ষ্মী মা, সে তো ওই বাড়িতেই আছে বিয়ে করে, সেও তো বন্ধ দরজার ভেতরেই থাকে। তাহলে হ্যাঁ থাকেন তো, আমিও তো তাই বলতে চাইছি, থাকে, কিন্তু কিভাবে থাকে না বর্দি ভাই? কুকুরে থাকে বর্দি ভাই, রায় সাহেবের পায়ের তলায় পড়ে থাকে। তুই পারবি থাকতে? তুই পারবি তো প্রতাপদার পায়ের তলায় সারাটা জীবন কাটিয়ে দিতে পারবি? হবে। পরিস্থিতি যদি সেটা বলে তাহলে করতে হবে। তাতে তো কোনো। কেন বর্দি ভাই, কেন? কি প্রয়োজন তোর? আমাদের দাদামণি চাই বলে। আর সব থেকে বড় কথা হলো, এই বিয়েটা হলে আমাদের পরিবারের ওপর থেকে সমস্ত কলঙ্ক ঘুচে যাবে। দেখিস তোরা, পরিবারের কলঙ্ক ঘোচাতে তুই নিজের ওপর এরকম অন্ধকার নামিয়ে আনিস না বর্দি ভাই। স্বয়ং মা ভুবনেশ্বরীর যেটা ইচ্ছে হবে সেটা কেউ বদলাতে পারবে না রে, কেউ না। আর সব থেকে বড় কথা, দাদামণি এই বিয়েটা ঠিক করেছে। এই বিয়ে নিয়ে আমাদের দাদামণি অনেক স্বপ্ন দেখেছে। আচ্ছা, তোরা পারতিস দাদামণির স্বপ্ন ভঙ্গ করতে? কই? আমাকে পারতেই হবে। দাদামণির কথা আর এই পরিবারের মান ফিরিয়ে দেওয়ার জন্য এই বিয়ে আমাকে করতেই হবে।